শুধু অক্ষর জ্ঞান, শুধু কি অক্ষর জ্ঞান না, তেলাওয়াত করার জের জবর পেশ আরো কি কি আরো আছে সবকিছু জানা থাকতে হবে কি হবে না? শুধু অক্ষর জ্ঞান না, টোটাল জ্ঞানে থাকতে হবে, টোটাল জ্ঞানে থাকতে হবে, তখনই কোরআন তেলাওয়াত করা যাবে। নাকি তো আল্লাহ কোন নবীজি তেলাওয়াত করতে পারে আর তুই মূর্খ কস নবী পড়তে পারে না? এই তুই মোল্লারে মানবো না আল্লাহকে মানবো? কথা কর না, মোল্লা মানবেন না আল্লাহ মানবেন? আহা গুসা হইতেছেন নাকি কেউ? কত বড় আলেমরে বেজ্জতি করতেছি, আমি বেজ্জতি করতেছি না, কোরআনে কয়, তার বিরুদ্ধে কে কয়? কোরআনে। এরপরে কি কয় দেখেন না, ওয়ায়ুযাক্কিহি, দুস্থ গো ওগো বন্ধু আপনি তাদেরকে পবিত্র করবেন। কি করবেন? পবিত্র করতে গেলে কি করতে হয় জানেন? আপনি প্রদবষ্টের মধ্যে আছেন, আপনি অপবিত্র। যখন আপনি ঈমান পাইছেন তখন আপনি পবিত্র। আপনি কি পবিত্র? তার মানে নবীজি হইলেন ঈমান, নবীজিকে যে পাইছে সে পবিত্র। সে কি? আমরা নবী মানি কি মানি না? আমরা পবিত্র। কেননা আল্লাহ কয় নবীজি আসছে পবিত্র করানোর জন্য, যারা নবী মানছে এরা পবিত্র। এরা কি শুধু তাই না, এরপরে বলতেছেন কি দেখেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আমার আল্লাহ পাক বলতেছেন শুধু আপনি তেলাওয়াত না, আপনি তাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে আপনি কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? তার মানে নবীজি কোরআন জানেন, নবীজি কোরআন জানেন। আল্লাহ আর রহমান, আল্লাহ মান কোরআন। আমি রহমান, আমার নবীকে কি দিয়েছি? কোরআন শিক্ষা দিয়েছি। ওগো দোস্ত, আপনি যা জানতেন না আমি আপনাকে তা শিক্ষা দিয়েছি। তাহলে কিছু বাকি আছে? যা জানার দরকার তা নবীজিকে কি করছে? আল্লাহ শিক্ষা দিয়েছে। কারা শিক্ষা দিয়েছে? আল্লাহ। শুধু কিতাব দা ওয়াল হিকমা এবং বিজ্ঞানও শিক্ষা দিবেন আমাদেরকে নবীজি। তার মানে নবীজি বিজ্ঞানময়। কি কয়? নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান। নবীজি আমাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, আমরা আরো আগে কি ছিলাম? পথভ্রষ্টের মধ্যে ছিলাম আমরা যারা মানুষ। আমাদেরকে নবীজি কি করেছেন? হেদায়েতের নূর দিয়েছেন। হেদায়েতের কি দিয়েছেন? নূর দিয়েছেন। আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদের কাছে কোরআন তেলাওয়াত করেছেন, আমরা সেই কোরআন পেয়েছি, আমরা সেই কোরআনের উপর অনুসরণ করেছি। করছি কিনা? তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি অশিক্ষিত না। কি না? অশিক্ষিত যারা কয় এরা নবী মানছেনি। নবীজিকে অমান্য করলে নামাজ কিয়ামত পর্যন্ত হলে লাভ হইব নি, রোজা রাখলে লাভ হইব নি, হজ করলে লাভ হইব নি, কিয়ামত পর্যন্ত করলে হইব নি। কপালটার মধ্যে এত বড় একটা লাল দাগ নাকি কালা দাগ? কালা দাগ হইলে লাভ হইব নি? লাভ হইতো না। টুপি পাগড়ি একবার ছয়া দোসা যদি পরে, জুব্বা যদি একবারে ফায়ের নিচে টাকনোর নিচেও পরে, বাজান কাম হইব নি? নবীজিকে অমান্য করিয়া এটা করলে কাম হইব না? বুজুর্গ গিরি কাম হইব নি? কাম হইতো না। আজহারিয়ে কাম হইব? মুফতি মুহাদ্দিসে কাম হইব? হইব নি? কাম কিচ্ছু কাম হইতো না। বাজান কি করতে হইব? নবী মানতে হইব, নবীজির গোলামি করতে হবে, নবীজিকে মানার মতো মানতে হবে। তখনই আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। বাজান তাহলে নবীজিকে শিক্ষা দিছে কে? আল্লাহ। দুনিয়াতে কেউ শিক্ষা দেন নাই কেন? এই জন্য, কারণ যে শিক্ষা দেয়, যে শিক্ষা নেয়, তারা কি দুজন সমান? কথা বলতে হইব, তারা দুজন সমান। যে শিক্ষা নেয় সে ছোট, যে শিক্ষা দেয় সে বড়। এখন নবীকে যদি কেউ শিক্ষা দেয় তো নবী বড় হইব না যে শিক্ষা দেয় বড় হইব? যে শিক্ষা দেয় সে বড় হবে। আল্লাহ কয় দোস্ত, আমি আপনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে এত বড় বানাইছি, আপনার উপরে কারো মর্যাদা নাই, আপনার উপরে কেউ বড় নাই। আপনাকে কেউ শিক্ষা দাও, আমি আল্লাহ তা চাই না। এই জন্য স্বয়ং আমি আল্লাহ, আমি আপনাকে শিক্ষা দিয়েছি। আর রহমান, আল্লাহ আল কোরআন, আমি আপনাকে রহমান হয়ে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিক্ষক, আমার নবীজি ছাত্র। এই জন্য দুনিয়ার কেউই নবীজিকে শিক্ষা দিতে হেরা মনে করছে হায় হায়, দুনিয়ার যে কেউ শিক্ষা দিছে না এই জন্য নবীজি মূর্খ। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীজি রাহমাতাল লিল আলামিন।
এটা আবার কয় কি জানেন নি? বিশ্বনবী কয়নি? বিশ্বনবী বলা হারাম। বিশ্বনবী বলা কি? কেন কেন কেন? কারণ বিশ্ব শব্দের অর্থ কি? কথা কন, বিশ্ব শব্দের অর্থ কি? সবাই কোন বাচ্চারা কও। পৃথিবী মানে, বিশ্ব মানে একটা পৃথিবী, একটা আলম। আরবি তো কয় আলম, বাংলা কয় বিশ্ব। বিশ্ব মানে একটা জগৎ, একটা জগৎ। কেমন বেকুব, বেকুবের আন্ডা হইলে এই সমস্ত কথা কয়। খুব মনোযোগ দেখেন, এরা হইলো মূর্খ না, এরা মূর্খের বাপ। আবু জাহেল, আবু জাহেল কিন্তু শিক্ষিত ছিল। আবুল হাকাম পর নবীজিকে না বুঝার কারণে কি হইছে? এরা কি আবু জাহেলের বাইরে? এরা আবু জাহেলের উত্তরসূরি, এরা আবু জাহেলের ফুতার। এই যে বলছি আবু জাহেলের কি? এরা নাতির উৎকর এবং এদের বংশধর হইলো এই সমস্ত আলেমরা। যে সমস্ত আলেমরা নবীজির শান বুঝে না। নবীজির শান আল্লাহ কত ঘুরে রাখছে, আর এই ফয়েন্ডের বুতানে বুঝে না। বাজান শেষ করে দিচ্ছি বাজান, এমন নবীজির উম্মত আমরা যে নবীজির সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণ যিনি উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে, আর আমরা দরখাস্ত ছাড়া নবীর উম্মত। খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। আমরা বুঝি না তো এটার মর্যাদা। নবীগণরা বুঝে দেখি আল্লাহ কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ আমরা আখিরের নবীজির উম্মত হইতে চাই। একজন নবী কবুল করা হয়েছে, উনি কিন্তু এখনো আসে না, এখনো জিন্দা অবস্থায় আছেন। কোথায়? চতুর্থ আকাশে। কোথায়? ওনার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। ছোট বাচ্চারা কইতারে দেখছো? মাশাআল্লাহ কোন? আবার জোরে কোন মাশাআল্লাহ। ছোট বাচ্চারা কইতারে আলহামদুলিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে এখন অপেক্ষা করতেছে। কোন সময় বুঝানেন? কোন সময়? ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হওয়ার পরে তিনি আসবেন। দুইটা ফেরেশতার ঘাড়ে ভর করে তিনি মক্কায়ে মুআজ্জামায় নাজিল হবেন। সশরীরে নাজিল, মানুষ দেখতে পাবে। তিনি আয়েশা যোহর মতান্তরে আসরের নামাজ পড়ার সময় আসবেন। তখন তিনি বলবেন, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নবীজির বংশধর হবেন। কার বংশধর হবেন? এখন বর্তমানে ফেসবুকে পাওয়া যায় অমুক ইমাম মাহদী হয়ে গেছে, অমুক ইমাম মাহদী হয়ে গেছে, আসিরে হয়ে পাওয়া যায়। বাটপার সব কি চিটা। এখন ইমাম মাহদী আসে নাই, তবে আসার সময় হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ওই সময় থাকবে আসর অথবা যোহরের টাইম। ইমাম মাহদী বলবেন, আপনি তো নবী। কি বলবে? আপনি তো নবী ছিলেন, আপনি ইমামতি করেন, আমরা সবাই আপনার পিছনে নামাজ পড়বো। আহা, তিনি হাসিয়ে দেখবে, ইয়া কি কয় রে আল্লাহ, আল্লাহ কি কয়? আমি তো আপনার নানা না, মানে আপনার বংশধরের, আপনার বংশধর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আপনি স্বয়ং তিনি আওলা। আমার দাম বেশি না উম্মতের দাম বেশি? আপনার দাম বেশি না উম্মতের দাম বেশি হবে? আপনার দাম বেশি হবে। আপনি ইমামতি করবেন, আমি ইক্তেদা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আওলাদ রাসূলগণের দাম আছে কি নাই? তারা এখনো আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবো কিনা? কোরআনে কয় থাকবো, কোরআনে কয় থাকবো। এখন কিন্তু যত্রতত্র কেউ কয় আমি আওলাদ রাসূল, কয়নি? কে লেগে জানেন? ব্যবসার লেগে। তার সম্মান হইব, দাম হইব, মানুষের সম্মান করবো, তার টেহা দিব, পয়সা দিব। এই কারণে বাজান এটা বাটপার চিটা। চা খাওয়াইতেন না? কোন সময় খাবেন? শেষ করে দিতেছি বাজান, খারাপ লাগতেছে। একটু জোরে ধরেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। ওগো খোদা দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে আছে কি নাই? আছে। জোরে কইতে আছে নি? আছে। অর্থ কি তা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কয় না, যিনি সমস্ত জগতের কি কি কইছি, সমস্ত জগতের কথা বুঝতে হবে। সমস্ত জগৎ মানে কি এক বছর না বহু বছর? কথা কইতে হবে, এক বছর না বহু বছর? আলামিন শব্দটা আলমের বহু বছর, এমন কি জমায়ে মানে শেষ জমা, জমায়ে মুআখার, এরপর আর কোনো জমা হয় না। অর্থাৎ আলামিন শব্দটা আলমের বহু বছর, অসংখ্য অগণিত আলমের যিনি রব, তিনি সমস্ত প্রশংসা। অর্থটা হইছিনি, আমি ভুল কইছি না কিন্তু, যদি কেউ ভুল মনে করেন আসেন আমার সংশোধন করে দেন। আলামিন শব্দটা আলমের বহু বছর, আলম মানে পৃথিবী, পৃথিবী আমরা কি বলি, বিশ্ব, কি বলি? আমার আল্লাহ পাক বলতেছেন, দুস্ত আমি যেমনি ভাবে সমস্ত জগতের রব, সমস্ত জগতের স্রষ্টা, ওগো দুস্ত, ওগো বন্ধু, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দটা আছে কি নাই? কথাটা বলতে হবে, আছে কি নাই? নবীর বেলাও আলামিন আছে, আল্লাহর বেলাও আলামিন শব্দটা খালি শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থটা না নবীর ক্ষেত্রে ব্যবহার হবে। দুস্থ গো আমি যেমনি ভাবে সমস্ত সৃষ্টির রব, আপনি এইভাবে সমস্ত সৃষ্টির নবী। তো তুমি কেমনে বলো নবী আমি এই একটা জগতের নবী? আমরা নবী কি একটা জগতের নবী? আল্লাহ যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।